রিভার্সাল এন্ড কন্টিনিউশন প্যাটার্ন কি, কিভাবে এটা দিয়ে ট্রেড করব, চলেন জেনে আসি। কোন ডিরেকশনে মার্কেট আসতেছে সেই ডিরেকশন থেকে আবার ডিরেকশন চেঞ্জ করে অপর ট্রেন্ডে চলাকে রিভার্সাল প্যাটার্ন বলে। আবার কোন একটা ডিরেকশনে একটা মার্কেট যাচ্ছে সেই ডিরেকশনে কোন কন্টিনিউশন সাইন করে কন্টিনিউ করাকে কন্টিনিউশন প্যাটার্ন বলে। তো সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন গুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়। যেমন একটা ডিরেকশনে মার্কেট আসলে সেই ডিরেকশন চেঞ্জ করে ট্রেন্ড চেঞ্জ করা এতটা সহজ নয়। তো এই রিভার্সাল যে প্যাটার্ন গুলো আছে এই প্যাটার্ন গুলোর উইনিং রেশিও আসবে 50-50। কিন্তু যখন আমরা কন্টিনিউশন প্যাটার্নে ট্রেড করব, যেমন একটা ডিরেকশনে মার্কেট যাচ্ছে, তো সেখানে কন্টিনিউশন সাইন আসলে সেখান থেকে কন্টিনিউ ডিরেকশনে ট্রেড করলে এটার উইনিং রেশিও আসবে 90%। তো আমরা সবসময় রিভার্সাল পাথ দিয়ে কন্টিনিউশন সাইনে ট্রেড করার চেষ্টা করব। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বা কোনো ডিরেকশনে মার্কেট চলার সময় এই তিনটার যে কোনো একটি প্যাটার্ন আসবে, তো সেখান থেকে আমরা কন্টিনিউশন হিসাবে ট্রেড করতে পারি। আর একভাবে আমরা এই কন্টিনিউশন সাইন ট্রেড করতে পারি, যেমন এখানে যদি অ্যাঙ্গেল ফিল্ম হয়, অ্যাঙ্গেল ফিল্মের পরে যদি কন্টিনিউশন সাইন আসে তো আমরা অ্যাঙ্গেল ফিল্মের কন্টিনিউ হিসাবে ধরে নেব। আবার যদি এখানে ডার্ক ক্লাউড কভার আসে তো আমরা এই ডার্ক ক্লাউড কভারের কন্টিনিউশন হিসাবে ট্রেড করতে পারবো। আবার যদি এখানে আউটসাইড বার আসে তো আউটসাইড বার হিসাবে আমরা এখানে ট্রেড করতে পারবো। যে প্যাটার্নই আসুক না কেন সেটা কন্টিনিউশন হিসাবে আমরা ট্রেড করতে পারবো, সেটা উইনিং রেশিও আসবে 90%। তো আমরা কোনো সময় রিভার্সালে ট্রেড করতে যাব না, সবসময় আমরা এই কন্টিনিউশনে ট্রেড করবো। এখানে